গুড মর্নিং। আজকে আমাদের থার্ড ডে আর লাস্ট ডে পেলিংয়ে। এখন ঘুরতে বাজে সকাল 7টা। অনেকক্ষণ আগে উঠে শুধু মোবাইল দেখছিল। এটাই সমস্যা, হোটেলে এলে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। চলো উঠি, আস্তে ধীরে ফ্রেশ হই, রেডি হই। 9টার সময় আমাদের গাড়ি আসবে। তারপর এখান থেকে আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আজকে আমরা অন্য কোথাও থাকবো। তো চলো আস্তে ধীরে রেডি হই। অনেকক্ষণ বিছানায় থাকার পর এবার বাকি রুমগুলোতে নক করে গিয়ে দেখি ওদের কি অবস্থা। নিচে আমি ব্রাশ কোলগেট নিয়ে ঘুরছি, দেখি ওরা কি করছে। আমার মা এখানে দেখছি রুমে নেই, এসে টেরেসে গেছে, গিয়ে দেখে। আমার মা এতক্ষণ বিছানায় শুয়ে থাকার মানুষও না, অনেকক্ষণ আগেই জানি উঠে গেছে। কিন্তু আজকে বাইরে ওয়েদারটা এত বাজে, দেখাচ্ছি তোমাদের। রুম থেকেই দেখছি, দেখো অবস্থা। কালকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, আজকে আমার থেকে এই মানে কি বলবো আমি, 10-15 মিটার দূরত্বেও হয়তো আর কিছু দেখা যাচ্ছে না। পুরো ফগি ওয়েদার, পুরো। এই হলো আজকে অবস্থা, এত কুয়াশা আজকে। আমরা এখান থেকে তো বেরিয়ে যাব 9টার মধ্যে। ফ্রেশ হবো, এখন ব্রাশ করে একেবারে স্নান টান করে নেবো, ফ্রেশ হবো। কিন্তু আজকে জানি না কি হবে। আজকে ভীষণ বাজে ওয়েদার, ভীষণ বাজে। যাই হোক চলো রেডি হই, যেতে তো হবেই। আর এই ফুলগুলো কি ভালো লাগছে, বলছিলাম কি সুন্দর ফুলগুলো দেখো। অর্কিডের স্টিকগুলো যেরকম হয় এরকমই। যে চলো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। একটু লেট হয়ে গেছে, এতজন লোক তো সবাই মিলে স্নান টান করে রেডি হতে একটু টাইম লেগেছে। 9টার সময় বেরোনোর প্ল্যান ছিল, 9:30 অলরেডি বাজে। তো চলো বাই বাই রুম, আমরা এখান থেকে বেরোচ্ছি। এবার নেক্সট ডেস্টিনেশনে যাব। তো নেক্সট কোথায় যাচ্ছি সেটা তোমরা এতক্ষণে জেনেই গেছো। যাই হোক চলো দেখি। সবাই আজকে আউটফিট চেক করছে। আজকে এটা হলো বতনের আউটফিট, সুন্দর। এদিকে মা রেডি, মা এদিকে ঘুরো। আজকে মা সুন্দর একটা সাদা সালোয়ার পরেছে, আর ওরা দুজন এখনো বেরোয়নি। চলো আমরা এবার নেক্সট আমাদের ডেস্টিনেশনের দিকে এগোই। বাইরে আজকে ভিজিবিলিটি একদম জিরো, এই হলো অবস্থা। চলে এসছে আমাদের এই আজকে সারথি, মানে কালকে দাদার সঙ্গে আমরা ঘুরেছিলাম। এখন ব্যাগগুলো উপরে তোলা হবে। আজকে হলো এটা রিভিউ লুক, বাহ সুন্দর লাগছে। আমার আর আজকে দুজনেরই টুইনিং করার ইচ্ছে ছিল, ফ্রক পরার, কিন্তু বাইরের এই ওয়েদার দেখে আমি আর সাহস করতে পারিনি আজকে যাওয়া। কেমন লাগছে জানাবে। এবার দুটো করে রওনা দিচ্ছি। পেলিং থেকে তো নিচে নেমে চলে এসেছি, আর সেম দোকানটাতে এসেছি। যাওয়ার দিন আমরা এই দোকানটাতেই চা খেয়েছিলাম। এই সুন্দর ভিউ, এখানে আমরা চাটা খেয়েছিলাম, ফ্রেশ হয়েছিলাম ওয়াশরুমে। তো আজকেও নামার পথে এই দোকানটাতেই এসেছি। চলে এসছে আমাদের গরমা গরম ম্যাগি, আর এইদিকে হলো আলুর পরোটা আর সবজি। এই যে আমাদের ম্যাগি, আর ওদের দুজনের হলো পর। এই চলে এসছে আমাদের গরম গরম চাय। आपका भी? ओके ओके, थैंक यू। চা ব্রেকফাস্ট করা আমাদের কমপ্লিট, এবার আমরা রওনা দিচ্ছি।
চলে এসেছি নামছি চারধামে। আমরা চলে এসেছি নামছি। আমরা এই দিক দিয়ে উঠে এসেছি, আর এইদিকে সবার শু খুলে রাখতে হবে, তারপরে এইদিকে যেতে হবে আমাদের। এই যে চার ধামের মধ্যে এটা হলো আমরা যেটা প্রথম ভিজিট করছি, এটা হলো বদ্রীনাথ টেম্পল। ভেতরে তো নিশ্চয়ই ফটো তোলা অ্যালাউ না, তো আমি বাইরে থেকেই তুলছি। কি ভালো লাগছে দেখো, আর চারিদিকে পুরো কুয়াশা আবার ঢেকে যাচ্ছে। এই আমার ভোলেনাথ কুয়াশায় পুরো আচ্ছন্ন। যা রিম্পি যা ফটাফট যা। এদিকে লাইন দিয়ে হলো সব জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গ আছে এখানে। বাহ, ভীষণই সুন্দর। আমরা ঘুরে ঘুরে দেখছি, আর এত কুয়াশা, আস্তে আস্তে কুয়াশাগুলো নামছে একবার। এই যে শিবলিঙ্গটা পুরো, মানে শিবের মূর্তিটা পুরো ঢেকে গেছে। আচ্ছা, এটা হলো সাই টেম্পল, আমি ভুল বলেছিলাম, এটা দ্বারকা না। তো চলো, আমাদের চার ধামে দর্শন হয়ে গেছে। যাওয়ার আগে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। কুয়াশায় পুরো ঢেকে, এই হলো চার ধামের বাইরে, আর দেখো এখন কুয়াশায় পুরো ঢেকে গেছে। চার ধাম থেকে বেরিয়ে গেছি, এখান থেকে আমরা নিচ্ছি পেস্ট্রি। নিয়েছি একটা হোয়াইট ফরেস্ট পেস্ট্রি। চলো এবার আমরা বেরোই। আমরা রওনা দিচ্ছি। এবার নেক্সট আমাদের ডেস্টিনেশন হলো রাবাংলা বুদ্ধা পার্ক, আর আজকে স্টেটা আমরা রাবাংলাতেই করছি। আর ভালো হয়েছে, দেখো আমাদের সঙ্গে না ভাগ্যটা সাথ দিচ্ছিল যে ঠিকঠাক টাইমে এসেছি। এখন তো কুয়াশায় আরও পুরো ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না।
ফাইনালি আমরা চলে এসেছি রাবাংলাতে। এই হলো রাবাংলার বুদ্ধা পার্ক। এই যে ভালো লাগতেছে না এদিকে দেখতে। आलू पराठा আছে, চিজ পরাঠা আছে, চিজ পরাঠা করুন, চিকেন রুটি আছে। আদর খাইছে তোর, আদর খাইতে আছে, আদর খাইতেছে তোর মা, তোর কুলোই টেতেছে গো না, কুলো লইস না। ও ভ্যাকসিন ট্যাকসিন করা আছে না, না আছে এরকম। না না, এটা তো ফ্রেন্ড, এটা তাকাও তাকাও, তুমি এদিকে তাকাও, ও এদিকে তাকাও না, ওই হাতে করো, ওই হাতে তাকাও তাকাও। বুদ্ধা পার্কে ঢোকার আগে আমরা এখানে এসেছি সবাই মিলে একটু চা খাবো, চা মোমো, কারণ আজকে আমাদের লাঞ্চ করা হয়নি। চাটা হ্যাঁ ভালো, দেখতে বেশ ভালো। হ্যাঁ আমরা চা খেয়ে নিয়েছি আর খাবার দাবার টুকিটাকি কিছু স্ন্যাক্স আমরা অর্ডার করেছি। এবার আমরা গিয়ে পার্ক থেকে ঘুরে আসি, কারণ এটা ঘুরতেও টাইম লাগবে আর অলরেডি 4টের উপরে বাজে, 4:10 বাজে, তো তাড়াতাড়ি মানে সন্ধে হয়ে যাচ্ছে, তো ভালো করে ঘুরতে পারবো না, তাই মানে এখানে বলে গেছি খাবারটা রেডি করুক, আমরা গিয়ে তো ওখানে ঘুরে আসি, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঘুরে এসে তারপরে এখানে খাওয়া দাওয়াটা করে নেবো। বাস এইটাই আজকের জন্য, তো এটাই আমাদের লাস্ট। তারপরে তো এখানেই আমাদের হোটেল বুক আছে, রুমেই চলে যাব। তো চলো গিয়ে ভেতরে ঘুরে আসি। এই যে এই হলো বুদ্ধা পার্কে যাওয়ার টিকিট কাউন্টার। এই দেখো ক্লোজ টাইম এখানে দেওয়া আছে, ক্লোজিং টাইম 6টা, ওপেনিং টাইম 9টা। এবার কিন্তু 100 এই যে বুদ্ধা পার্কে ঢুকি, এইদিকে আছে লাইন দিয়ে অনেকগুলো গিফট শপ, অনেক কিছু আছে এখানে। এটা দেখ খালো, ওই দাও একটা ভালো ছিল, দিও একটা বানানা কিনতে গা। হ্যাঁ কিরা এই দেখো অবস্থা, এত কুয়াশা নেমে গেছে আর একটু ঝিরঝির বৃষ্টি পড়ছে, কিন্তু কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে পুরো একদম জিরো ভিজিবিলিটি। হ্যাঁ এটাই তো। এই যে ফাইনালি বাবা ম্যাগটা একটু কেটেছে এখানে আসার পর। আমরা ভেতর থেকে জাস্ট বেরোলাম আর এত বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হয়ে পুরো ম্যাগটা কেটে গেছে, এবার বেশ ভালো হয়েছে। কি সুন্দর গানটিকা নামছি না। চলো আমরা এবার বেরোই, আমরা এবার যাওয়ার সময় একটা গাড়ি ঠিক করেছি, চলো এইটা দিয়ে আমরা যাবো কারণ একটু একটু বৃষ্টি পড়ছে। এই গাড়িটা দেখাই দে, দেখাইছা बस बेचे
আমরা বেরোবো, বেরোনোর আগে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। বেশ ভালো বৃষ্টি পড়ছে। আমরা জাস্ট বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে এই যে আবার চায়ের দোকানে এসেছি। এখানে আমাদের অর্ডার দেওয়া ছিল খাওয়ার, বাট একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, বৃষ্টিটার মেঘটা কাটার পর এই যে বুদ্ধ পার্কের পেছনে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ। ওয়াও, আমরা তো চা খেতে মানে চা যে দোকানটাতে খেয়ে গেছিলাম, তো এখানে তো আমরা খাবার অর্ডার করে গেছি। এখন তো আর লাঞ্চ করবো না, সেই মোমো স্যান্ডউইচ টুকিটাকি এই সমস্তই অর্ডার করা হয়েছে। বাট ম্যাগটা কেটে গেছে, এত সুন্দর ভিউ আসছে এখান থেকে, পুরো মানে বুদ্ধ স্ট্যাচুটারও ভিউ আসছে, তার সঙ্গে সঙ্গে পেছনে কাঞ্চনজঙ্ঘা চূড়া। এত সুন্দর লাগছে দৃশ্যটা, দারুণ লাগছে। চলে এসছে আমাদের খাবার, গরম গরম মোমো, গরম গরম মোমো। এদিকে চলে এসছে আমাদের ফ্রাইড মোমো, আর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ। এখন আস্তে আস্তে পার্কের ভেতরে লাইটগুলো অন হয়েছে। আমি এখানে এসেছি তোমাদেরকে জাস্ট একবার দেখানোর জন্য। এই দেখো কি ভালো লাগছে। চলে এসেছি রাবাংলাতে। আজকে আমাদের স্টে সাকুরা গোল্ডেন রিট্রিট, সরি গার্ডেন রিট্রিট। এই আমাদের হোটেল। চলো, বৃষ্টি পড়ছে, আগে ভেতরে গিয়ে এন্ট্রিটা নিই। সেই সুন্দর, কি ভালো বৃষ্টি হচ্ছে দেখো। চলো, এদিকে আমাদের চেকিং প্রসেস চলছে। আমাদের রুম, একটা ডিলাক্স রুম। বাহ, না মা একলা ঘুমাই ঢুকেছে। এটা হলো মায়ের রুম, মা আর রুমের এটা। এই যে দারুণ সুন্দর। মা হলো আজকে মা আর ওমের আজকে রাত্রে স্টে। কেমন পছন্দ হয়েছে রুম? সুন্দর। এটা স্ট্যান্ডার্ড রুম। আচ্ছা মা, কেমন লাগলো রুম? কেমন লাগলো? ভালো। এই হলো মা আর রুমের ওয়াশরুম। আর তার ঠিক উল্টো দিকে এটা তো রিপি আর সন্ধির রুম, ডিলাক্স রুম। চলো আমাদের রুমটা দেখাই। এইদিকে হলো আমাদের রুম। এই যে এই হলো আমাদের রুম। ঢোকেই এখানে হলো একটা মিরর, একটা টেবিল, একটা স্টাডি টেবিল মতো আছে, চেয়ার, টিভি, একটু সরো তুমি, একটা ওয়ার্ড্রপ, চেয়ার, টেবিল। ও বাবা, 3টা বেড। কতজন ঘুমাবো আমরা? তাহলে তো আমরা 2টো রুম নিলেই পারতাম। দেখো অবস্থা আমাদের রুমের মধ্যে 3টে। দেখো সবাই বলছে যে আমাদের 2টো রুম নিলেই হয়ে যেত। এতগুলো বেড, আমাদের 2টো রুম নিলেই হয়ে যেত। আমরা ভাবতে পারিনি কিন্তু একটা রুমে এত বেড হবে। আর এইখান থেকেও ভিউ আছে, বেশ সকালবেলা পাওয়া যাবে। চলো চলো। হ্যাঁ, এসে ফ্রেশ হইনি, জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করে নাইট ড্রেসটা পরেছিলাম। ভাবলাম যে হবো, ফ্রেশ হবো, কিন্তু বোন বলছে যে চল একটু মার্কেট থেকে গিয়ে আসি। তাই কি করেছি, নাইট ড্রেসের উপরে সোয়েট শার্টটা আবার পরে নিয়েছি। এসে ফ্রেশ হবো একেবারে, জাস্ট একটু মার্কেট থেকে গিয়ে আসি। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েই যাবো। অ্যাকচুয়ালি আমরা রাবাংলাতে 1 নাইটই স্টে করছি, তো শুধু শুধু রুমে বসে থেকে সময়টা নষ্ট করব, একটু ঘুরে আসি। আমি সোয়েট শার্টের উপরে আর না মানে নাইট ড্রেসের উপরে সোয়েট শার্টটা পরে নিয়েছি, আর টাইটসটা তো পরাই ছিল, মোজা টোজা আর পরছি না। চলো ঘুরে আসি। হ্যাঁ, এদিকে আমাদের রুমে দিয়ে গেছে হ্যাঁ চা, এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে ইনক্লুডেড ছিল। আর রুমের জন্য আছে এখানে কফি। আমাদের এই রুমটা, আমরা বেরোচ্ছি, বেরোনোর আগে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এটা তো রিসেপশন, আর এইটা হলো রেস্টুরেন্ট এরিয়া। এই যে
তুমি জানি বলবে না এই দেখো আমাদের অবস্থা। আমরা আজকে আলটিমেট অ্যাডভেঞ্চার হচ্ছে, আলটিমেট অ্যাডভেঞ্চার যাকে বলে। এই নিচে পুরো খাদ, এইদিকে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে পুরো জিরো ভিজিবিলিটিতে সবাই মিলে, সবাই না আমরা 4 জন মিলে বেরিয়েছি, মার্কেট যাচ্ছি। একজন তো সামনে চলে গেছে, আর আমি আছি। আর এই যে এই হলো আমাদের পুরো আলটিমেট অ্যাডভেঞ্চার হয়ে গেল। ফাইনালি আমরা মার্কেটে এসে পৌঁছালাম। বাবারে আমাদের আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। পুরো পাহাড়ি রাস্তা, সিঁড়ি বেয়ে 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 শর্টকাট একটা রাস্তা দিয়ে উঠে আমরা এলাম মেন পয়েন্টে, মানে মার্কেটে। এই পেছনে হলো মাছের দোকান। এখানে মোটামুটি দোকানপাট সবই বন্ধ হয়ে গেছে। এই যে আমরা এখানে একটা মুদি দোকানে এসেছি, টুকিটাকি একটু জিনিস নেওয়ার আছে। আবার আমাদের ফুললি অ্যাডভেঞ্চার হচ্ছে। দেখো রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এবার নামছি। আর এই যে ছাতা, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। ফিরছি আমরা একটা, এই জাস্ট হোটেলে এবার ফিরলাম। এবার ফাইনালি গিয়ে ফ্রেশ হবো। বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা আছে। এখন আছে 7 ডিগ্রিতে। চলে এবার গিয়ে মায়ের রুমে দেখি মা কী করছে। মা যায়নি, মা আর ওই বোনের বর ওরা যায়নি, আমি, বোন, ওম আর বিক্রম গেছি। দেখি মা কী করছে। এখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। এবার রুমে আমাদের খাবার সার্ভ হয়ে গেছে, খেতে যাচ্ছি। সবার খাবার বলা হয়েছে একটা রুমে দেওয়ার জন্য, তো এটা বোনদের রুমে দিয়েছে। এখানে যাচ্ছি খেতে। এত ঠান্ডা, শীতে পুরো কাঁপছি। আবার কিছু দিস না। 10:39 খাওয়া দাওয়া করে আবার যে যার রুমে চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা হোটেলেই 3টে করে রুম নিয়েছি, যাতে সবাই খুব কমফোর্টেবলি ঘুমানো যায়। যদিও আমরা জানতাম না যে এই হোটেলে, মানে বোনদের রুমে একটা রুমে 2টো বেড আছে আর আমাদের রুমে তো 3টে বেড। তো এরকম যদি আমরা প্রথমে জানতাম তাহলে হয়তো 2টো রুম নিলে হয়ে যেত। যাই হোক, সবাই একটু ফ্রিলি আরাম করে ঘুমাবো, কারণ বাইরে বেশ ভালো বৃষ্টি হয়েছে, ঘুমটা বেশ ভালো হবে। আর সকালবেলা তো আবার আমরা বেরিয়েও যাব। তো চলো, এরই সঙ্গে এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। কিছু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।